9 জনকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছো তোমরা, পারো নাই। তোমরা এখন বলছো তোমরা সরকার থেকে পদত্যাগ করে তোমরা রাজনৈতিক দল গঠন করবা। তোমরা তো রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিলে, তাহলে রাষ্ট্র সংস্কারের আগে কেন তোমরা দল গঠনের উদ্দেশ্যে পদত্যাগ করতে চাও? আমরা বলতে চাই আগে রাষ্ট্র সংস্কার তোমাদের করতে হবে, এরপরে যদি দল গঠন করতে চাও তাহলে ওই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তারপরে দল গঠন করতে হবে। আপনারা দেখেছেন একটি কমিটি গঠিত হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। এই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে জামাতে ইসলাম তারা নাকি ভারতপন্থী। এটা কোনো কথা হইল? জামাত শিবিরের ছেলেরা আমরা দেখেছি কিভাবে অভ্যুত্থানে ভূমিকা রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে নিয়ে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে নিয়ে দুধের বাচ্চারা বিতর্ক সৃষ্টি করছে। এই সকল বড় বড় নেতাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করা এইগুলো শিশুদের কাজ না। আগে তোমাকে বড় নেতা হতে হবে, তারপরে কাকে নিয়ে তুমি সমালোচনা করবা সেই তোমার লেভেল অনুযায়ী তাকে নিয়ে সমালোচনা করো। আজকে জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট করা হয়েছে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে, যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না। আরে কিসের ফ্যাসিবাদ? আমরা, আপনারা, ছাত্ররা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মীরা আমরা প্রত্যেকে মিলে হাসিনার পতন নিশ্চিত করেছি। হাসিনার পতনের পরে আমাদের কি দরকার ছিল? আমাদের দরকার ছিল একটি জাতীয় সরকার গঠন করা, জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করা। আমরা কি পেরেছি জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে? আমরা পারি নাই। এই সরকারের ব্যর্থ হয়েছে বাংলাদেশের জাতীয় ঐক্য সংহতি ধরে রাখতে। এই সরকারের ব্যর্থ হয়েছে জাতীয় সরকার গঠন করতে। আমরা আগেই বলেছিলাম জাতীয় সরকার গঠন না করলে কোনোভাবেই তোমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই বসেন, সবাই বসেন, সবাই বসেন, বিপি আসতেছে, বসেন, সবাই বসেন, এই একজন সবাই বসেন। আপনারা পিছান, আপনাদের নড়াচড়া করার দরকার আছে। এই সব বসেন, 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 সবাই বসেন, বসে পড়েন, বসে পড়েন। এই তোমাদের ওখানে বয়স হয়, নিচে থাকো, নিচে থাকো, এই সব নিচে থাকো, বল নিচে থাকো, নিচে থাকো, বসেন, সবাই বসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব, তার আগে বলতে চাই আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন। প্রধান উপদেষ্টার পদে থাকে এইভাবে বক্তব্য দেওয়া যায় না। এই প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা দরকার ছিল। 2007 সালে তিনি একটি দল গঠন করেছিলেন। ওই সময় তিনি 27 দিনের মাথায় তিনি সেই দল বিলুপ্ত করেছিলেন, ব্যর্থ হয়েছিলেন। আমরা তাকে বলেছিলাম আপনি জাতীয় ঐক্য সংহতি ধরে রাখেন, কিন্তু আপনি এই ছাত্রদের মাধ্যমে একটি দল গঠন করার চেষ্টা করছেন। এইভাবে আপনার নিরপেক্ষতা নষ্ট করছেন। আপনার প্রতি বাংলাদেশের মানুষ যে আস্থা বিশ্বাস রেখেছিল সেই আস্থা বিশ্বাস কোনোভাবে নষ্ট করবেন না। ছাত্রদেরকে বলবো, তোমাদের উপরে বাংলাদেশের মানুষ ভরসা করেছিল, তোমরা জাতীয় ঐক্য সংহতি ধরে রাখবা, কিন্তু আজকে বড় বড় নেতাদেরকে নিয়ে যে ধরনের সমালোচনা করছো, এই সমালোচনা তোমাদের সাথে যায় না। তোমাদের উপর এখনো মানুষের আস্থা বিশ্বাস রয়েছে।